হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেক ওয়ালা অধীনস্থ, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককে তাদের অধীনস্থ সম্পর্কে, তোমাদের দায়িত্বশীলদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পরিবারের কর্তা আপনি, একজন পরিবার আপনার, একজন বাবা, বাবা হিসাবে আপনি সন্তানের দায়িত্বশীল, মেয়েদের দায়িত্বশীল হলো তার মা। ওই দায়িত্ব সম্পর্কে আপনি সন্তানকে সুশিক্ষা দিচ্ছেন কিনা, সন্তানকে আপনি নামাজের তরিকত শিখাইছেন কিনা, সন্তানকে আপনি ঈমানি তরিকত শিক্ষা দিচ্ছেন কিনা, সন্তানকে আপনি সুন্দরভাবে পরিচালনা করছেন কিনা, সন্তানের জন্য আপনি এরকম ভাবে ছোটবেলার থেকেই সন্তানকে আদব আখলাক আপনি শিক্ষা দিচ্ছেন কিনা, এই সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার জবাব দিতে হবে। বলে কুল্লুকুম রাইন, প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, এবং তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একটা সন্তান জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সন্তানের ৬৪টা অধিকার। এই ৬৪টা অধিকারের মধ্য থেকে মোট ১৫টি অধিকার নিয়ে আমরা জানতেছিলাম। আজকে আমরা ১৬ নম্বর অধিকার থেকে জানব। ১৬ নম্বর অধিকার হলো সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া, আল্লাহ তাআলার একত্ববাদ, এই বিষয়টা সন্তানকে শিক্ষা দেওয়া, এটা সন্তানের অধিকার। হাদিসের প্রসিদ্ধ কিতাব তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের ২৫১৬ নম্বর হাদিস, ২৫১৬, বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা, আমি একবার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে অবস্থান করতেছিলাম। ফাকালা ইয়া গোলাম, নবীজি আমাকে ডাক দিলেন, বললেন, হে তরুণ, ইন্নী ওয়াল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বলে এই কথাগুলা এমন, এই কথাগুলা কিছু কথার মধ্যে থেকে একটা কথা হলো, ইহফাজিল্লাহি, তুমি আল্লাহ তাআলার বিধি নিষেধকে রক্ষা করবে। আল্লাহ তাআলা যে হুকুম আহকামগুলা করছেন, যে আদেশ বাচক নিষেধ বাচক, যেগুলো আদেশ করছেন, যেগুলো নিষেধ করছেন, এগুলাকে তুমি যথার্থ রক্ষা করবে। বলে যদি রক্ষা করো, ইয়াহফাজকা হাফাজিল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন। এটা হলো ১ নম্বর। তারপর নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তাজিদহু তুজাহাক, তুমি সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখবে। তুজাহাক, তাহলে আল্লাহ তাআলাকে তুমি কাছে পাবে। এটা বলার পর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইযা সাআলা, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কোনো কিছু প্রার্থনা করতে চাও, কোনো কিছু চাইতে চাও, তুমি যদি সওয়াল করতে চাও, ফাস্তাইল্লাহ, তাহলে আল্লাহ তাআলার নিকট তুমি কোনো কিছু চাইবা। বলে মানুষের নিকট চাইবা না, বলে কোনো কিছু যদি চাইতে চাও, ইযা সাআলতা ফাস্তাইল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, হে ইবনে আব্বাস, তুমি যদি কারো কাছে সাহায্য প্রার্থনা করতে চাও, তাহলে ফাস্তাইন বিল্লাহ, আল্লাহ তাআলার নিকট তুমি সাহায্য প্রার্থনা করবা।
এই বক্তব্যটা নবীজি ইবনে আব্বাসকে দিলেন। দেওয়ার পর ইবনে আব্বাসকে নবীজি বলতেছেন, ওয়ালা মান্নাল উম্মাতা, হে ইবনে আব্বাস জেনে রাখো, খেয়াল রাখো, স্মরণ রাখো, আন্নাল উম্মাতা নিশ্চয় আমার সকল উম্মতরা যদি ঐক্যবদ্ধ হই, লাবিজে তামাতা লাবিজে তামাতা লাবিজে তামাত, যদি আমার সকল উম্মতরা ঐক্যবদ্ধ হই, আইয়ান ফাউকা বিশাইইন, তোমাকে কোন একটা বিষয়ে সাহায্য করবে, তোমাকে কোন একটা বিষয়ে সহযোগিতা করবে, এবং যদি আমার সব উম্মতগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে যায়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন, কতটুকু উপকার করতে পারবে, আল্লাহ তাআলা যতটুকু নির্ধারণ করে রেখেছেন, আল্লাহ তাআলা তাকদীরে যতটুকু লিখে রাখছেন, তাকদীর আল্লাহ তাআলা যা রাখছেন, তাকদীরে যতটুকু উপকারের কথা আল্লাহ তাআলা লিখে রাখছেন, সবাই একত্রিত হয়ে এতটুকু উপকারী করতে পারবে। এতে সামান্য বেশিও করতে পারবে না, আবার সামান্য কম করবে না। যতটুকু আল্লাহ লিখে রাখছেন, আল্লাহ তাআলা যা লিপিবদ্ধ করে রাখছেন তাকদীরের মধ্যে, বলে এতটুকু উপকার করতে পারবে, এর বেশিও করতে পারবে না, কমও করতে পারবে না। তারপরে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাবিজ তামাউ, হে ইবনে আব্বাস, আমার সব উম্মতরা যদি ঐক্যবদ্ধ হয়ে, সব উম্মতরা যদি একত্রিত হয়ে যায়, আইয়াদুরুকা বিশাইইন, তোমাকে ক্ষতি করার জন্য, তোমার প্রতি সাধন করার জন্য সব মানুষগুলা যদি একত্রিত হয়ে যায়, লাম ইয়াদুরুকা ইল্লা বিশাইইন, ততটুকু ক্ষতি তোমার করতে পারবে, ততটুকু ক্ষতি তোমার করতে পারবে, কদ কাতাবাল্লাহু আলাইকা, আল্লাহ তাআলা তাকদীরের মধ্যে যতটুকু ক্ষতি তোমার লিপিবদ্ধ করে রেখেছে, আল্লাহ যতটুকু ক্ষতি লেখা রাখছেন, বলে ততটুকু ক্ষতি সব উম্মতরা মিল্লা করতে পারবে, বলে সবাই যদি চাই তোমার উপকার করবে, ততটুকু করতে পারবে। কদ কাতাবাল্লাহু লাক, আল্লাহ তাআলা তোমার জন্য যা লেখা রাখছেন, যতটুকু উপকার আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা, অতটুকু উপকার সব উম্মত মিলা, মানুষ মিলা করতে পারবে। বলে ততটুকু ক্ষতি তোমার মানুষ সবাই মিলা করতে পারবে না, এর আল্লাহ তাআলা যতটুকু লেখা রাখছে এর বাহিরে, মানে আল্লাহ যা লেখা রাখছেন, উপকার করলে এতটুকু করবে, ক্ষতি করলো অতটুকু করবে, এর বেশি করতে পারবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী এটা বললেন। এখানে যে শুরুর দিকটা আসছে তাওহীদ শিক্ষা দেওয়া, যে আল্লাহ তাআলার প্রতি যে একটা বিশ্বাস, যে যা কিছু করে আল্লাহ তাআলা করে, যতটুকু করে আল্লাহ তাআলা করে, ভালো করলে আল্লাহর পক্ষ থেকে, খারাপ করলে আল্লাহর পক্ষ থেকে, এই একত্ববাদ তাওহীদ, এটা শিক্ষা দেওয়া, এটা সন্তানের অধিকার। 2 নম্বর দৃষ্টান্ত, কিতাবের নাম ইবনে মাজাহ, এই ইবনে মাজাহ শরীফের 61 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال, নবীজির সাহাবা হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতয়ানুন হাযাবিরাতুন। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা একবার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, আমরা সামর্থ্যবান এবং শক্তিশালী যুবক। বলে ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, আমরা কোরআন শিখার পূর্বে সর্বপ্রথম আমরা ঈমান শিখেছি। কোরআন শিখার পূর্বে সর্বপ্রথম ফাতাআল্লামনাল ঈমান, আমরা ঈমান শিখেছি। বলে সুম্মা তাআল্লামনাল কুরআন, অতঃপর আমরা কোরআন শিখেছি, কোরআন শিখার দ্বারা। বলে ফাজদাদনা বিহি ঈমানা, আমাদের ঈমান বেড়ে গেছে। বলে সর্বপ্রথম বলে আমরা ঈমান শিখেছি, ঈমান ফাতাআল্লামাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, কোরআন শিখার আগে ঈমান শিখেছি। বলে এই ঈমান শিখার কারণে
তারপরে সুম্মা তাআল্লামাল কোরআন, তারপর আমরা কোরআন শিখেছি। এই কোরআনটা আমাদের ঈমানকে বাড়ায় দিছে। এটা হলো 2 নম্বর দৃষ্টান্ত। 17 নম্বর, সন্তানকে দ্বীনি তরবিয়ত শিক্ষা দেওয়া। দ্বীনি তরবিয়ত, ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। বলে ঈমানি তরবিয়তটা কি? কিতাবের নাম তাফসিরে তাবারি। এই কিতাবের 12 নম্বর খণ্ডের 157 নম্বর পৃষ্ঠার বর্ণনা। এই বর্ণনার মধ্যে আছে ওয়াকাদ জাআ আলী রাদিয়াল্লাহু তাআলা ফি কওলিহি তাআলা ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াত ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এর ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াল্লিমুহুম ওয়া'আদ্দিবুহুম, তোমাদের সন্তানদেরকে তোমরা সুশিক্ষিত বানাও। ওয়া'আদ্দিবুহুম, তাদেরকে তোমরা ভদ্র বানাও। সন্তানদেরকে সুশিক্ষিত বানাও। আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আয়াতের ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াল্লিমুহুম ওয়া'আদ্দিবুহুম, তোমরা তাদেরকে সন্তানদেরকে সুশিক্ষিত বানাও। সন্তান যদি সুশিক্ষিত না হই, যতই ডিগ্রিধারী হোক, শিক্ষার যদি সুশিক্ষা না হই, শিক্ষার যদি আদর্শ না হই, ওই সন্তানটা দ্বারা কোনদিন ভালো কোনো কিছু আশা করা যায় না। সন্তানকে লেখাপড়া করলেই হবে না, বড় বড় ডিগ্রিধারী হইলেই হবে না। সন্তানকে ভদ্র আদব আখলাক সন্তানকে শিক্ষা দিতে হবে। ছোটবেলার থেকে সন্তানকে আদব শিক্ষা দিতে হবে, আদব আখলাক শিক্ষা দিতে হবে। কেমনে হাঁটবে, কেমনে কথা বলবে, বড় মানুষ আসলে সালাম দিতে হবে। একটা মানুষকে দেখলে সালাম দিবে, মাথাটা নিচের দিকে দিয়ে হাঁটবে, রাস্তা ডান দিক দিয়ে হাঁটবে। এই আদব কায়দাগুলা সন্তানদেরকে শিক্ষা দেওয়া, এটাই আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। এই ঈমানি তরবিয়তের মধ্যে অন্যতম একটা তরবিয়ত হলো নামাজ শিক্ষা দেওয়া, নামাজের তরবিয়ত। কিতাবের নাম আবু দাউদ শরীফে, আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে বর্ণনাকারী হযরত আমর ইবনে শুআইব, উনি ওনার বাবার থেকে, ওনার বাবা ওনার দাদার থেকে বর্ণনা করেছেন। আন আমর ইবনে শুআইব বিন নবী জাদ্দিহি قال, আমর ইবনে শুআইব তার পিতা থেকে, তার পিতা তার দাদার থেকে বর্ণনা করেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দাদা বলেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের যখন 7 বছর হয়ে যায়, ওই সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। যখন 7 বছর হবে সন্তানদেরকে নামাজের নির্দেশ দিবা। বলে সন্তানদেরকে নামাজের হিকমত সম্পর্কে বলা, নামাজ পড়লে কি লাভ, নামাজ না পড়লে কি ক্ষতি, সন্তানদেরকে তালিম তরবিয়ত দেওয়া, সন্তানদেরকে হিকমতের সাথে বোঝানো, সন্তানদেরকে নির্দেশ দেওয়া। অনেকে বলবে বাজান, অনেকে বলবে যে হুজুর অনেকবার সন্তানদেরকে নামাজের কথা বলছি, সন্তান নামাজের মধ্যে আসে না, সন্তান আসে না, এই জন্য আমিও নামাজের কথা সন্তানকে আর বলি না। বলে না না, আল্লাহ তাআলা শানু সূরা যারিয়াতের 55 নম্বর আয়াতের মধ্যে আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওয়াযাক্কির, হে নবী আপনি তাদেরকে উপদেশ দেন, তাদেরকে আপনি নির্দেশ দেন, তাদেরকে আপনি উৎসাহিত করেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ উপদেশগুলা মুমিনদের উপকারে আসবে। নবীজি কাফেরদেরকে দাওয়াত দিতেন, কাফেররা প্রত্যাখ্যান করত। বলে এই যে প্রত্যাখ্যান যে করত, আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন ওয়াযাক্কির, আপনি তাদেরকে উপদেশ দিতে থাকেন। বলে কাফেরদের যে উপকার নাও আসে, বলে ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তাহলে মুমিনদের উপকার অবশ্যই হবে, মুমিনদের উপকার আসবে। আপনি সন্তানকে নামাজের কথা বারবার বলতেছেন, সন্তানকে নামাজের কথা বলেন, দেখবেন একদিন না একদিন হঠাৎ সন্তানের মধ্যে আল্লাহ তাআলা এই কথার একটা প্রভাব সন্তানের মধ্যে ফেলবে, সন্তান অটোমেটিক নামাজ আসবে। এই জন্য একবার দুইবার বলে চুপ করে থাকতে হবে না, সন্তানদেরকে বলা, নিজের সাধ্য মতো সন্তানদেরকে নামাজের কথা বলা, নামাজের উপদেশ দেওয়া, নামাজের
হিকমত সম্পর্কে সন্তানকে সচেতন করা। নামাজ পড়লে কি লাভ, না পড়লে কি লাভ। আপনি বাবা, আপনি যদি সন্তানকে নামাজি না বানাতে পারেন, আপনার মতো হতভাগা বাবা নাই। আপনি সব কিছু পারছেন সন্তানের, আপনার টাকা আপনারটা বলে, আপনার ঘরে থাকে, অথচ আপনার কথা মানে না, হইল না তো। এই জন্য সন্তানকে নামাজের কথা বলা, এটা হলো শ্রেষ্ঠতম একটা তরবিয়ত। এই হাদিসের পরের অংশের মধ্যে নবীজি বলেন, বলে 7 বছর বয়স উপদেশ দিতেছ, 7 গেল, 8 গেল, 9 বছর গেল, 10 বছর চলে আসছে, তার 10 বছর হয়ে গেছে, সন্তান এরপর নামাজ পড়ে না, তারপরে কি করবা? সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, সন্তান যদি নামাজ না পড়ে তাহলে সন্তানকে প্রহার করবে, সন্তানকে মারবে, সন্তানকে শাস্তি দিবে। 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, খাবার বন্ধ করে দেন। 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, হ্যাঁ সবসময় বাড়ির মধ্যে একটা লাঠি রাখেন সাথে করে, সন্তানকে কন্ট্রোল করার জন্য, সন্তানকে শায়েস্তা করার জন্য, সন্তানকে প্রহার করেন। আল্লাহ বলছেন, নবীজি বলতেছেন হাদিসের মধ্যে, অদরিবু আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, সন্তান যখন 10 বছর হবে নামাজ যদি না পড়ে তাহলে তাকে প্রহার করো, তাকে মারো। 10 বছর নামাজ পড়তেই হবে, 7 বছর উৎসাহ দিবেন, সাথে করে নিয়ে আসবেন, উপদেশ দিবেন, নামাজ পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি, এই সম্পর্কে বলবেন। 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, তাকে প্রহার করো, এটা নবীজি হাদিসে বলছেন। তারপরে একটা কথা বলছেন শেষের দিকটা, এই সম্পর্কে আমরা অনেকেই সচেতন না, আমরা অসচেতন। নবীজি বলেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং তাদের জন্য আলাদা বিছানার ব্যবস্থা করুন। অনেকে দেখবেন সন্তানগুলা বড় হয়ে গেছে, এই 2টা ছেলে সন্তান, মেয়ে তো বাদী, 2টা ছেলে সন্তানকে এক বিছানায়, এক খেতার নিচে, এক কম্বলের নিচে রাখা যাবে না, নিষেধ। এটা যদি রাখেন সন্তানের বদ অভ্যাস তৈরি হবে। বলে সন্তানগুলোর জন্য আলাদা আলাদা খাটের ব্যবস্থা করা, আলাদা আলাদা বিছানার ব্যবস্থা করা। যদি আপনি সমর্থমান না হন, আপনার যদি আলাদা বিছানা, আলাদা খাট দেওয়ার ব্যবস্থা না থাকে, বলে এক কাঠেই শোয়ান, কিন্তু মাঝখানে একটা কুলবালি দিয়ে দেন, অথবা আলাদা খাতার ব্যবস্থা করেন, সন্তানদের জন্য আলাদা আলাদা খাতা দিয়ে দেন, এক কাঠে কিন্তু আলাদা আলাদা খাতা। এমন ভাবে যদি সন্তানকে আপনি লালন পালন করেন, ওই সন্তান কোনোদিন বেহায়া লম্পট হবে না। সন্তান ছোটবেলার থেকেই একটা লাজুকশীল বান্দা হবে, আদর্শওয়ালা নেককার সালেহ বান্দা হবে। বলে এরকম ভাবে, এবং মেয়ের সাথে বাবা ঘুমাবে না, ছোট ভাইও ঘুমাবে না, এই অভ্যাসটা অনেকে আছে। বলে ছেলে মেয়ে ছোট ছোট, তাদেরকে একসাথে ঘুমাইতে দিচ্ছে, একসাথে ঘুমাইতে দেওয়া যাবে। মেয়ে বাচ্চা ছোট হোক, যতই ছোট হোক, তার সাথে বাবা ভাই ঘুমাতে পারবে না, তাদের মধ্যে কোনো বালিশ টালিশ নেই, বলে আলাদা আলাদা। কিন্তু যদি সন্তান, ছেলে সন্তান হয় 2টা সন্তান, এই 2টা সন্তানকে যদি এক বিছানায়, এক কাঠে রাখতে চান, তাহলে এক কাঠে শোয়াইলে যদি আপনার সামর্থ্য না থাকে, তাহলে মাঝখানে কোল বালিশ দিবেন, আলাদা আলাদা খেতার ব্যবস্থা করবেন, আলগা আলগা হয়ে থাকবে। এই সন্তান এবং সন্তানগুলা সামান্য অল্প বয়স হলেও একটু একটু বুঝে, এমন হলে সন্তানদেরকে মাতা পিতার থেকে আলাদা বিছানায় রাখা, আলাদাভাবে সন্তানকে ঘুমাইতে দেওয়া, সন্তানকে মাতা পিতার সাথে না রাখা, এটা হলো আলাদা বিস্তার ব্যবস্থা। নবীজি হাদিসের মধ্যে বলছেন। বলে আপনি যদি এই বিষয়গুলো যদি আপনি না করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার জবাবদিহিতা করতে হবে। বুখারী শরীফ হাদিসের কিতাব, এই কিতাবের 893 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুল, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেক বলা অধীনস্থ, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককে তাদের অধীনস্থ সম্পর্কে, তোমাদের দায়িত্বশীলদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পরিবারের কর্তা আপনি, একজন পরিবার আপনার, একজন বাবা, বাবা হিসাবে আপনি সন্তানের দায়িত্বশীল,
মেয়েদের দায়িত্বশীল হলো তার মা। ওই দায়িত্ব সম্পর্কে আপনি সন্তানকে সুশিক্ষা দিচ্ছেন কিনা, সন্তানকে আপনি নামাজের তরিকত শিখাইছেন কিনা, সন্তানকে আপনি ঈমানী তরিকত শিক্ষা দিচ্ছেন কিনা, সন্তানকে আপনি সুন্দরভাবে পরিচালনা করছেন কিনা, সন্তানের জন্য আপনি এরকম ভাবে ছোটবেলার থেকেই সন্তানকে আদব আখলাক আপনি শিক্ষা দিচ্ছেন কিনা, এই সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার জবাব দিতে হবে। বলে কুল্লুকুম রাঈন, প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, এবং তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তাদের দায়িত্ব সম্পর্কে তাদের কাছে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য এই ক্ষেত্রে সতর্কতা থাকা, যে সন্তানদের জন্য আলাদা আলাদা বিস্তার ব্যবস্থা করবো আজকের থেকে। বলে আপনার সন্তানকে যদি আপনি সুসন্তান বানাইতে চান, ছোটবেলার থেকে এই সন্তানকে আপনি এরকম সবগুলোর ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন, এটা আপনার দায়িত্ব। এবং আপনি নামাজের তরবিয়ত শিক্ষা দিচ্ছেন, বলে আযানও শিক্ষা দেওয়া সন্তানকে। অনেকেই আমরা জানি, এটা যদিও শুনলে খারাপ লাগবে, কিন্তু অনেকে আযান পারে না, একামত পারে না। দেখা গেছে আরেকজনের আযান একামতের অপেক্ষায় দাঁড়ায় থাকে। অনেক সময় যদি বলি কয়েকজন মুসল্লি যে নামাজের মধ্যে আসেন, তাদেরকে যদি বলি একজনকে একামত দেন, একামত দেন, দাঁড়ায় থাকে। ছোটবেলার থেকে সন্তানকে আযান একামত এগুলো শিক্ষা দেবো। কিতাবের নাম নাসাই শরীফ, নাসাই শরীফের 632 নম্বর হাদিস। এই আযান শিক্ষা দেওয়া এটাও একটা তরবিয়ত। এই হাদিসের মধ্যে আছে হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন ছোট ছিলেন, উনি বলেন আখবারনি, উনি বক্তব্য দিতেছেন, উনি বলেন আন্না আবা মাহযুরা ক্বালা লা, হযরত আবু মাহযুরা উনি বলেন খরাজতু ফি নাফারিন, আমি একটা দল কয়েকজন ছেলেকে নিয়ে আমি বাইর হলাম। বলে বাইর হওয়ার পর বলে বিবাদি তরিকি হুনাইন, হুনাইন, এই হুনাইনের কোন একটা রাস্তার মধ্যে আমরা অবস্থান করতেছি আমরা কয়েকজন। বলে এই রাস্তা দিয়ে মাকফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুনাইন, হুনাইন থেকে নবীজি আসতেছিলেন ওই রাস্তা দিয়ে। বলে এই নবীজি যখন এই রাস্তা দিয়ে আসতেছেন, আসার পর আমাদের সামনে নবীজি অবস্থান করছেন, নবীজির কাফেলাকে নবীজি বিরতি দিয়েছেন। দেওয়ার পর ফাআযারাল মুআজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসসালাতি ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে নবীজির মুয়াজ্জিন নবীজির নিকট নামাজের আযান দিতেছে। বলে এই যে আযান দিতেছে, বলে ফাসামিনা সাওতাল মুআজ্জিন, মুয়াজ্জিনের এই আওয়াজটা আমরা শুনলাম, মুয়াজ্জিন আযান দিতেছে। বলে আমরা কি ছিলাম জানো? বলে ওয়ানাহনু আনহু মুতানাক্কিমুন, আমরা সেই সময় বিমুখ ছিলাম, দিন থেকে বিমুখ ছিলাম, মানে আমরা কাফের অবস্থায়, আমরা মুশরিক ছিলাম। বলে মুয়াজ্জিন যখন আযানটা দিতেছে, এই আযানের শব্দগুলো শোনার পর আমরাও মুয়াজ্জিনকে বেঙ্গাইতে লাগলাম, মুয়াজ্জিনকে ঠাট্টা করতে লাগলাম। নাহকিহি ওয়া নাহজাউ লাহু, আমরা মুয়াজ্জিনকে ঠাট্টা করতেছিলাম। বলে এই ঠাট্টা যে করতেছি, এই দৃশ্যটা নবীজি দেখছে। দেখার পর নবীজি আমাদেরকে এরকম ভাবে কাছে নিয়ে গেছে, আমরা নবীজির কাছে গেলাম। যাওয়ার পর নবীজি বলতেছে তোমাদের মধ্যে কে আযান নিয়ে ঠাট্টা করছে? সবাই আমার দিকে ইশারা করে দেখাই দিচ্ছে। আবু মাহযুরা বলে আমাকে দেখানোর পর নবীজি আমাকে বলছেন তুমি তাকো, সবাই চলে যাও। সবাই চলে গেছে, আমি একা একা নবীজির সামনে। নবীজি আমাকে বলছেন তুমি আযান দাও, যে শব্দগুলো তুমি শুনতে বেঙ্গালা এগুলা বলো। আবু মাহযুরা বলে আমি এই শব্দগুলা নবীজির সামনে বললাম, নবীজি আমাকে শব্দগুলা শিখাই দিতেছে আযান কিভাবে দিব। এই আযান দেওয়ার পর নবীজি আমাকে বললেন তুমি মক্কায় যাও। মক্কার মধ্যে তৎকালীন সময়ে যিনি গভর্নর ছিলেন ওনার নাম হলো আত্তাব ইবনে আসির। আত্তাব ইবনে আসিরের কাছে যাইবা, যায় বলবা যে মক্কার মুয়াজ্জিন হিসাবে নবীজি আমাকে নিযুক্ত করেছেন। বলে আবু মাহযুরা উনি বলেন এই কাফের থেকে আযানের বদলে আমি মুসলমান হয়েছি, নবীজি আমাকে আযান শিখাইছে। বলে এই আযান শিখানোর পর নবীজির জামানায়, নবীজির আমলে আমি মক্কার মুয়াজ্জিন ছিলাম। এই যে আযান শিক্ষা দেওয়া, সন্তানদেরকে আযানের তরবিয়ত শিক্ষা দেওয়া, এটা হলো 17 নম্বর। 18 নম্বর বলে শিশুরা যদি নামাজে আসে, সালাতে আসে, তাদের যদি উপস্থিতি যে আছে, এই উপস্থিতিকে গুরুত্ব দেওয়া। বাচ্চারা মসজিদে আসলে তাদের উপস্থিতিকে গুরুত্ব দেওয়া, অবহেলা না করা, তাদেরকে দমক না দেওয়া। কিতাবের নাম তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 236 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه واله وسلم, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা আম্মা হানুকুম নাস,
তোমাদের মধ্যে যে মানুষের ইমামতি করবে, মানুষের জন্য ইমাম হবে, ফালিয়ুখাফিফ, সে যেন তার নামাজকে সংক্ষিপ্ত করে দেয়। ফাইন্না ফীহিমুস সাগীরা ওয়াল কাবীরা ওয়াদ দাঈফা ওয়াল মারিযা, কেননা এই নামাজের মধ্যে ছোট ছোট বাচ্চারা থাকতে পারে, বৃদ্ধ মানুষগুলো থাকতে পারে, দুর্বল মানুষগুলো থাকতে পারে এবং অসুস্থ মানুষগুলো থাকতে পারে। এই জন্য ফাইদা সাল্লাল্লাহু ওয়াহদাহু, অথবা সে যখন একাকী নামাজ আদায় করবে, একাকী যখন নামাজ পড়বে, তাহলে একাকী ফালুসাল্লি কাইফা শাআ, তাহলে দীর্ঘ রুকু দীর্ঘ, কেরাত দীর্ঘ নামাজ সে যতটুক মন চায় ততটুক করবে। যখন একা পড়বে, জামাতবদ্ধ পড়লে জামাতটাকে সংক্ষিপ্ত করবে, তো লম্বা করবে না, বলে তো লম্বা করে নামাজ পড়বে না, সংক্ষিপ্ত করে নামাজ পড়বে। 18 নম্বর। 19 নম্বর, সন্তানকে সুশিক্ষার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া। আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেওয়ার পর অন্য কোনো ডিগ্রি অর্জন করার কোনো সমস্যা নেই, বলে সন্তানের সুশিক্ষা দেওয়া এটা সন্তানের প্রাপ্য অধিকার। মুসলমান সন্তান হিসেবে আপনার বাবার কাছে পান, আপনার বাবার কাছে এর অধিকার হলো একে কোরআন শিক্ষা দেওয়া। কোরআন শিক্ষা আপনি না দেন, আপনি যতই ডিগ্রি অর্জন করান না কেন, ওই সন্তান কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে মামলা করবে। এই জন্য সন্তানকে সুশিক্ষার মধ্যে একটা হলো কোরআন শিক্ষা দেওয়া। বুখারী শরীফের 5027 নম্বর হাদিস বর্ণনা করেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাহাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রকম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে মানুষদেরকে কোরআন শিক্ষা দেয় এবং নিজে শিক্ষা গ্রহণ করে। যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে যে শিক্ষা দেয়, এতে হলো তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ। তিরমিজি শরীফের 2091 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইদ ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুল। আল্লাহর নবী বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইদ, তোমরা কোরআন এবং ফারাইদ এলমে ফারাইদ শিক্ষা গ্রহণ করো, ওয়া আল্লিমুন নাস, এবং মানুষদেরকে তোমরা শিক্ষা করাও। বলে কেন না, বলে আমি তো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরকাল দুনিয়ার মধ্যে আমি থাকবো না, বলে তোমরা নিজে শিখো, মানুষদেরকে শিক্ষা করো। বলে ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ, বলে কেন না দুনিয়াতে আমি চিরকাল থাকবো না, এই দুনিয়া থেকে আমি চলে যাব। অন্যান্য নবীরা যেমন দুনিয়ার থেকে চলে গেছেন, আমিও চলে যাব। এই জন্য তোমরা আমি থাকতে থাকতে আমার থেকে কোরআন শিখো, মানুষদেরকে তোমরা শিক্ষা গ্রহণ করাও। এটা হলো 2 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নম্বর 3, কিতাবের নাম শুআবুল ঈমান। এই কিতাবের 6 নম্বর খণ্ডের 2900 পৃষ্ঠার বর্ণনা। বর্ণনাকারী হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির গোলাম ছিলেন। ওনার বর্ণনা, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে একদিন সম্বোধন করে বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল, আলিল ওয়ালাদি আলাইনা হাক্কুন কাহাক্কিনা আলাইহিম, বলে আমাদের সন্তানদেরকে আমাদের কোনো অধিকার আছে কিনা, যেমন তাদের ব্যাপারে আমাদের হক আছে। এই সম্পর্কে প্রশ্ন করছে। প্রশ্ন করার পর নবীজি বলেন, না, হ্যাঁ অবশ্যই তোমাদের সন্তানদেরও অধিকার আছে, তোমাদের সন্তানের হক আছে, প্রাপ্য আছে। বলে সেই প্রাপ্যটা কি? নবীজি বলেন, হাক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদ, বলে বাবার উপর সন্তানের অধিকার হলো, 1 নম্বর অধিকার হলো আইয়াকতুবাহুল কিতাবা, সন্তানকে লেখা শিক্ষা দেওয়া। সন্তানদেরকে লেখা শেখানো, এটা সন্তানের বাবার কাছে হক, বাবার কাছে অধিকার। সন্তানকে লেখা শিখাইতে হবে, 1 নম্বর। 2 নম্বর আসসাবাহা, সন্তানকে সাঁতার কাটানো শেখানো, সাঁতার কাটা। এই যে পানির মধ্যে নদীতে নিয়ে যাবেন, নদীতে নিয়ে যাওয়ার পর সন্তানকে আপনি সাঁতার শিখাবেন, এই সাঁতার শিখা এটা সন্তানের হক, সন্তানের অধিকার। 3 নম্বর আর রমিয়া, তীরন্দাজ শিখানো। যেহেতু আরবের মধ্যে তীর প্রতিযোগিতা হইতো, এই জন্য সন্তানকে মানুষ তীর শিখাইতো। বলে এই 3টা অধিকার। এর মানে হলো বর্তমানে আপনার সন্তানের জন্য সেফটি, সন্তান নিরাপত্তা, সন্তান নিজেকে নিরাপদ করতে পারবে, সন্তান নিজেকে এরকম ভাবে হেফাজত করতে পারবে যে এই সমস্ত জিনিস শিখলে। এইগুলা শিক্ষা দেওয়া আপনার বাবা হিসাবে আপনার সন্তানের প্রাপ্য, সন্তানের অধিকারীটা, এটা আপনার শিখাইতে হবে সন্তানকে। 1 নম্বর হাতের লাগা, 2 নম্বর সাঁতার, 3 নম্বর আপনার সন্তান নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজেকে হেফাজত করতে পারে যে এই জিনিসগুলো শিখলে, এই জিনিসগুলো শিক্ষা দেওয়া। এই 3টা হলো সন্তানের অধিকার।
শেষের দিকটা নবীজি বলেন আই ওয়াদিবাহু তৈয়িবা, এবং উত্তম শিষ্টাচার ভদ্রতা সন্তানকে শিক্ষা দেওয়া। মানুষের সামনে কেমনে কথা বলবে, মানুষের সামনে কেমনে হাঁটবে, কেমনে চলবে, কেমনে একজন মানুষকে সামনে আসলে তার সাথে কেমনে প্রথম গোলাঘাত করবে, এই সবগুলা হাতে বলে সন্তানকে শিক্ষা দেওয়া। সন্তানকে এইগুলো আমরা অনেকেই বলি না, সন্তানকে এইগুলা সম্পর্কে বলি না, অথচ এইগুলা না বলতে বলতে সন্তানগুলার অধিকারগুলা নষ্ট করার কারণে এই সন্তানগুলা বড় হওয়ার পরে আদর্শ সন্তান হইতেছে না, এই সন্তানগুলা নম্র ভদ্র হইতেছে না, অভদ্র হইতেছে। অভদ্র হওয়ার এই প্রতিফল, এই যে ফলটা, এটা আপনি ভোগ করা লাগতেছে। এই জন্য সন্তানকে হাতে কলমে এইগুলা শিক্ষা দেওয়া প্রত্যেকটা বাবার অধিকার। এই হলো 19 নম্বর অধিকার সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যেই অধিকারগুলো নিয়ে আলোচনা করলাম, প্রত্যেক মাতা পিতাকে এই অধিকার সম্পর্কে জেনে, অধিকার সম্পর্কে সচেতন হয়ে সন্তানদের অধিকার আদায় করে, সন্তানের হক আদায় করে প্রত্যেকটা সন্তানকে যেন আমরা নেককার আদর্শ সন্তান হিসেবে গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন।